এই ভদ্রলোক কেন বললেন ওনাকে আমি দেখিনি বা চিনি না, ওই ভদ্রলোক যে নিজে পোস্টমর্টম করবেন সেটাও তো আমি জানি না। এটা তো সরকারি পলিসি হলো যে আবেদন যেটা হয়েছে সেটা স্টুডেন্টরা করেছেন, তাদের একটা দাবি নিয়ে, সেটা আমরা জানি, দেখেছি। প্লাস ওখানে পুলিশের সর্বাধিকারীরা রয়েছেন, স্বাস্থ্য দপ্তরের পুরোটা আছে, কাজটা তো পোস্টমর্টম হবে কি হবে না, কখন হবে কী হবে, সেটা তাদের ইয়েতে এখতিয়ার বা দায়িত্বে ছিল। আমি বললাম আর হয়ে গেল, আমি বলে দিয়েছি বলে তাই সন্ধ্যের পরে এটা হলো, সব আইন কানুন মেনে। মানে এটা কি আমার জন্য এটা আদৌ মানে আইনসিদ্ধ? ওইখানে বাবা মা তো ডেকে নিয়ে গেলেন, আগে গিয়েছিলেন, তারপরে আমি গেলাম। প্রচুর ভিড়, লোকজন, ছাত্রছাত্রীরা, ডাক্তার, পুলিশ, অনেক ওই ঘরটার মধ্যে ভিড়, বন্ধ করে দিচ্ছে দরজা, কেউ যাচ্ছেন কেউ আসছেন, আমরা তো ঢুকতেই পারিনি। তাও ঘন্টা দুয়েক পর তারপরে যখন এই বাইরে আন্দোলন হচ্ছে, চিৎকার হচ্ছে, ডাক্তারবাবুরা বলছেন যে, ডাক্তার স্টুডেন্টরা বা ওই পিজিটিরা যারা আছেন তারা বলছে যে এইভাবে হবে না, এরকম আমরা যে দাবিগুলো করেছি 8টা দাবি মেনে তবে করতে হবে পোস্টমর্টম। তার আগে ঠিক হচ্ছিল কোথায় হবে কি হবে না, সেটা ওরা ঠিক করলেন, মানে স্টুডেন্টের রিপ্রেজেন্টেটিভ যারা আছেন তারা। তারপরে বাবা মায়ের সাথে কথা বলে 8 দফা একটা দাবি হলো, সেই দাবিতে এইভাবে হতে হবে, ম্যাজিস্ট্রেট আসতে হবে, এই সমস্ত সব করলো। তো ওরাই সব করলো, ওটা করার পর তারপরে নিয়ে গেল ট্রলি করে হচ্ছে মর্গে। এবার যখন নিচে মর্গে ট্রলি করে নিয়ে গেল, মর্গের ওখানে যে, তখন আমি ওর বাবাকে বললাম যে দেখো আমরা তো এখনও এফআইআরটা পর্যন্ত করলাম না, এদিকে পোস্টমর্টম হয়ে গেলে, বডি নিয়ে চলে গেলে তার কখন হবে? তো তার আগে ওর বাবা বলছিল যে না, কিছু লোক তো বললো এখন দরকার নেই, পরে করলেও হবে। তাই বললাম না না না, এটা বোধহয় ভুল হচ্ছে, কোথাও পরে করার দরকার নেই। তোর মা বাবার সাথে টালা থানার থেকেই গাড়িতে এসছি, তৎপরতা যারা দেখানোর যেভাবে দেখেছে, আমার ইচ্ছেই গাড়ি মুভ করেনি, তারা থানাতেই ওরা ছিল। তারপরে ওখানে এসছি, আসার পর বাড়িতে এখানে ছিল, বাড়িতে থাকার পর আপনার সংবাদ মাধ্যমে সবাই জানে উপরে গিয়েছিল। এবার উপর থেকে যখন বলা হয়েছে তখন গাড়িতে উঠেছে ওই মর্গে। আমি কিন্তু ওর বাবা বাবারই গাড়িতে উঠে গেছি শ্মশানে। আর আমার কাছে যে ব্যাগটা ছিল, যে কাগজপত্রগুলো হয়েছিল ওইখানে হাসপাতালে বা থানাতে, তার সব কপিগুলো আমার ব্যাগে ব্যাগে রাখা হচ্ছিল। ওদের ওই বলে দাদা কাগজটা নিয়ে যেতে হবে, ওই বার্নিংহাটের কাগজটা। তো ওই বার্নিংহাটের কাগজে লেখা আছে সংবাদদাতার নাম, মানে কে নিচ্ছে রিসিভ করে ওটাকে সংবাদদাতার নামটা। তো আমি ওটাকে অন্যান্য কাগজগুলো যেরকম সকাল থেকে করেছি সেরকমই আমি ওটাকে রিসিভ করলাম। ওর বাবাকে নিয়ে আমি তখন বেরিয়ে চলে আসলাম। বেরিয়ে এসে টালা থানাতে ওর বাবা ছিলেন, আরও ছিলেন 4-5 জন, যাই হোক। তা সেগুলোকে নিয়ে আমরা যখন এফআইআর করছি, লিখছি, দেরি হচ্ছে, ওইখান থেকে ফোন আসলো পোস্টমর্টম হয়ে গেছে। ওটা খুব সম্ভবত ওর বাবাকে ফোন করেছিলেন হচ্ছে বৌদি, মানে ওনার মা, আর আমাকে ফোন করেছিলেন সোমনাথ দে, যে আমাদের যে কাউন্সিলর ছিলেন, সে ওখানে ছিলেন। আমি কী করে জানবো উনিই সার্জেন অটোপসির? আমি কি করে জানবো সেটা বলুন না, হাজার হাজার অত বড় বিল্ডিং। বিধায়ক পার্থ ভৌমিক এদের সাথে আপনার কথা হয়েছে, আপনাকে ডেকেছিল, কি আলোচনা হলো? না, আলোচনা না, আমি তো বাইরে ছিলাম। এবার চারিদিক থেকে রটছিল যে আমি নাকি পালিয়ে গেছি, এরকম বিষয়। আমি তো 5 দিন আগে গেছি, মানে যে ঘটনাটা, এই 5 দিন আগে আমি বাইরে গেছি। তো সেটাই আমাকে ফোন করেছিলেন যে তুমি কোথায় আছো, আসলে দেখা করবে, এরকম আলোচনা না। আমাকে বললো যে এই যে ঘটনাটা ঘটেছে এটা নিয়ে কি বলছো, তুমি কি জানো? আমি আপনাদের যেটা বললাম সেটাই বললাম, যে আমি তো আলাদা করে কোনো কথা বলিনি বা হয়নি, আর আমি এখনো দায়িত্ব নিয়ে বলছি। বললো তাহলে ঠিকই তো আছে। সিবিআই যখন আপনাকে ডেকেছিল তখন কি নিয়ে জিজ্ঞাসা করেছিল? সমস্ত বিষয়টাই একদম প্রথম থেকে কি হচ্ছে শেষ অবধি আমার যে অ্যাক্টিভিটি যেগুলো ছিল সেগুলো সব বিষয়গুলো। কোনো স্বাস্থ্য দপ্তরে সন্দীপ ঘোষ বা কারোর সাথে আপনার কোনো যোগাযোগ কোনোদিনই ছিল না, কোনোদিনই ছিল না। কি করে করবো, আমি ফ্লোরগুলোই চিনি না। ওই ঘরে যে নিয়েই গেছে আমাকে, স্টুডেন্টরাই নিয়ে চলে গেছে। আমি না, আমি জীবনে ওই হাসপাতালে শুধুমাত্র 2টো জায়গা চিনতাম। না 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 না, মর্গের যে গেটের যে বাইরে যেখানে রয়েছে গাড়ি দাঁড় করে, ওইখানে না বলো, আমি মর্গের বাইরে ওইখানে দাঁড়িয়ে কথা হলো। আর একবার যখন বডিটা বের করছে তখন আমি আর ওর বাবা টালা থানা থেকে আসলাম, এসে এই ক্লাব সিভিল গেটটা সরালো। এই ক্লাব সিভিল গেটের ওখানে আমি দাঁড়িয়ে, ভেতরে যেতে পারবো না দেখতে, ওর মা বাবা ওরা সব গেলেন। আমি ওইখান থেকে ওই যে বেরিয়ে আসলাম, ওর মা বাবার থেকে ডিটাচ হয়ে গেলাম, যে ওরা ভেতরে গেলে। তারপরে হুড় করে সব বেরিয়ে নিয়ে ওইদিকে দৌড়ে চলে গেল। পরে তো আমি ওদের বাড়ির লোকেরা যারা আসলো তাদের ওখানে এসে দেখি বাড়ির লোকেরাও দাঁড়িয়ে রয়েছে। তাহলে আমি যদি হুড়োহুড়ি করি তো আমি সবার শেষে ওখান থেকে বেরোবো কেন বাড়ির লোকের সাথে? আর তাই যদি হয়, বডি ওখানে চলে আসলো, এসে আমি কেন স্মৃতির মোড়ের ওখানে থাকবো? স্মৃতি থেকে আবার টালায় গেলাম।